হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব 4টি ভিন্ন স্বাদের পিঠা তৈরির রেসিপি। যে কোনো মেহমান আপ্যায়নে এই পিঠাগুলো একদম ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আটা আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের মজার লোভনীয় স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো আপনি যদি একদিন কাউকে খাওয়ান, সে কিন্তু আবারও রিকোয়েস্ট করবে আবারও খাওয়ানোর জন্য। আশা করছি আমার আজকের পিঠার রেসিপিগুলো সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো বাহারি রঙের আটা দিয়ে নকশি পাতা পিঠার রেসিপি। তাহলে চলুন দেখে নেই বাহারি রঙের মুচমুচে রসালো নকশি পাতা পিঠাগুলো কিভাবে তৈরি করছি। পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের আটা। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো চালের আটার পরিবর্তে ভেজা চালের আটাটাও নিতে পারেন। তারপর এই চালের আটার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে, লবণ বেশি পড়লে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো হবে না। এখন চালের আটার সাথে খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন লবণটা খুব ভালোভাবে চালের আটার সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। তবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করছি না। পিঠার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে গরম পানিটা ইউজ করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, যে কোনো অনুষ্ঠান কিংবা স্পেশাল মেহমানের জন্য আজকের এই স্পেশাল পাতা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো একদম সহজে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে আর এই পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি করে ডোটাকে তৈরি করে নিয়েছি। আজকের পিঠার জন্য এরকম নরম করে একটু ডোটাকে তৈরি করে নিতে হবে। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু হবে তখন এর উপর আমি একটা চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে দিচ্ছি। তারপর এর উপর আমি একটা প্লাস্টিক পেপার নিয়ে নিচ্ছি। এখন এই প্লাস্টিক পেপারটার মধ্যে আমরা যে আগে চালের আটার ডোটা তৈরি করে রেখেছি সেটাকে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি স্টিমারের সাহায্যেও করে নিতে পারেন। আমার হাতের কাছে স্টিমার নেই তাই আমি এভাবেই করে নিচ্ছি। আর এই চালের আটার ডোটাকে হালকা একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে চালের আটার ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চালের আটার ডোটা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে ডোটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে মথে নিব। তবে ডোটা কিন্তু অনেক বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফলে পিঠার জন্য ডোটা খুব ভালোভাবে মথা যাবে না আর সফট ভাবেও তৈরি করা যাবে না। তাই ডোটা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট অনবরত মধ্যে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো আমি আলাদা করে নিচ্ছি। আমি আজকের পিঠাগুলোর মধ্যে 2 রকমের ফুড কালার অ্যাড করব। কিছুটা পরিমাণ ডোর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। এখন এই ফুড কালারটা খুব ভালোভাবে ডোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অরেঞ্জ ফুড কালারটা খুব ভালোভাবে ডোর মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি অফ স্ক্রিনে অল্প একটু ডোর মধ্যে রেড ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য সাদা ডো থেকে কিছুটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে খুব ভালোভাবে মধ্যে গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটা বেলনের সাহায্যে বেলে ছোট একটা রুটি তৈরি করে নিচ্ছি। তবে এই রুটিটা কিন্তু পাতলা করে তৈরি করা যাবে না, একটু মোটা সাইজের রুটিটাকে তৈরি করে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কৌটার মুখের সাহায্যে এটাকে গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি কুকি কাটারের সাহায্যেও করে নিতে পারেন। এখন এরকম গোল শেপ করে আরো কিছু রুটি আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমি আরো কিছু গোল শেপ করে রুটি তৈরি করে এটাকে আমি কৌটার মুখের সাহায্যে কেটে নিয়েছি। এখন আবারও কৌটার মুখের সাহায্যে এক সাইড দিয়ে কেটে পাতা শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পাতা শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন রুটিটার কেটে নেওয়া অংশ দিয়ে আবারও সাইড দিয়ে কেটে পাতা শেপ দিয়ে দিব। একইভাবে বাকি সবগুলো রুটির এরকম কৌটার মুখের সাহায্যে সাইড দিয়ে কেটে পাতা শেপ তৈরি করে নিব। পিঠার জন্য এই শেপগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো শেপ আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে একটি পাতা শেপ নিয়ে নিচ্ছি। তারপর পিঠাগুলো ডিজাইন করার জন্য এরকম একটা শোন নিয়েছি। এখন এই শোনটার সাহায্যে প্রথমে মাঝখান দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে চিকন করে দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সাইড দিয়ে আবারও শোনের সাহায্যে দাগ কেটে কেটে পাতার মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই সাইডটা ডিজাইন তৈরি করা হয়ে গেলে একইভাবে অপর সাইডটাও ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটি পাশে খুব ভালোভাবে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন পিঠাটার সাইডের অংশগুলোতে শোনের পিছনের অংশটা দিয়ে দাগ টেনে টেনে আবারও ডিজাইন তৈরি করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অংশগুলোতেও দাগ টেনে টেনে খুব ভালোভাবে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটার সামনের অংশটা আর পিছনের অংশটা একটু হাত দিয়ে চেপে পাতা শেপের মতো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একইভাবে সাদা ডো দিয়ে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাদা ডো দিয়ে আমাদের সবগুলো পিঠা অফ স্ক্রিনে খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের মাঝে ফুড কালার দিয়ে ডো দিয়ে একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখাবো। পিঠাগুলো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এগুলো বলে বোঝানোর চেয়ে দেখেই কিন্তু খুব ভালোভাবে শিখে নেওয়া যায়। বন্ধুরা বাহারি রঙের আজকের স্পেশাল এই পাতা পিঠাগুলো যে কোনো অনুষ্ঠান, বিয়ে কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে এই স্পেশাল পাতা পিঠাগুলো ঝটপট শুকনো চালের আটা দিয়ে খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন। দেখবেন বাহারি রঙের আজকের এই স্পেশাল পাতা পিঠাগুলো দেখে সবাই প্রশংসা করবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা অরেঞ্জ ফুড কালার দিয়েও আমাদের একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে আমরা একটা সাইডে রেখে দিব। একইভাবে আমরা যে রেড ফুড কালার মিশিয়েছিলাম সেটা দিয়েও আরো কিছু পিঠা তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। আপনারা চাইলে এই পিঠাগুলোকে কিন্তু এ পর্যায়ে রোদে শুকিয়ে নিতে পারেন, তবে আজকের পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি দুই বেচে পিঠাগুলোকে ভেজে নিব। আর অতিরিক্ত গরম হিটে কিন্তু এই পিঠাগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। একটি পাশ হয়ে এলে পিঠাগুলোকে আমি একটা হাতার সাহায্যে উল্টে দিব। আজকের পিঠাগুলোকে আমি দুইবার ভাজবো, এজন্য প্রথমবার পিঠাগুলোকে আমরা কিন্তু খুব বেশি লাল করব না, হালকা করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। আর এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ গুড় অ্যাড করে দিয়েছি। আর সাথে অ্যাড করে দিয়েছি 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি। আর সাথে দিয়েছি খুব সামান্য পরিমাণ পানি। এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে গুড়টাকে গলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন গুড়ের শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠছে। এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করে নিব।
বন্ধুরা আমি 2 মিনিটের মতো শিরাটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। পিঠার জন্য শিরাটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আবারও পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু একবার ভেজে পিঠাগুলোকে শিরায় দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না। পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর নরম হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে আমি পিঠাগুলোকে শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব দ্রুত শিরা সুপ করে নিবে আর পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে হবে। এখন পিঠাগুলোকে খুব ভালোভাবে শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব ভালোভাবে শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। যে কোনো অনুষ্ঠান কিংবা মেহমান আপ্যায়নে এই পিঠাগুলো পরিবেশন করা হলে সবার কিন্তু এই পিঠার দিকেই আকর্ষণ থাকবে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের ভাইরাল পাতা পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটা পুলি পিঠার রেসিপি। মাত্র 1 কাপ আটা, 1টি ডিম আর মসুর ডাল দিয়ে এই ভিন্ন স্টাইলের পুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো। নারকেল দিয়ে তৈরি পুলি পিঠা তো অনেকেই খেয়েছেন, একদিন এই ভিন্ন স্টাইলের পুলি পিঠাটি খেয়ে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অসম্ভব লোভনীয় সুস্বাদু পুলি পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। আজকের এই নতুন ধরনের পুলি পিঠা তৈরি করার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। এখন এই ডালগুলো আমাদের ভিজিয়ে রাখতে হবে, তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই ডালগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। পুলি পিঠা তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে, তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি। আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে এখানে চালের গুঁড়াটাও নেওয়া যাবে, তাতে করে পিঠাগুলো খেতে আরো বেশি টেস্টি হবে। তবে চালের গুঁড়া নিলে ফুটন্ত পানিতে পিঠার জন্য কাইটা তৈরি করে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সবকিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। বন্ধুরা ময়ামটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে আটার ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? যখন দেখবেন আটাটা হাতের মধ্যে মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নেব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ফেললে ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার লাস্টে আমি বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করছি না, নর্মাল পানিটাই আমি এখানে ইউজ করছি। বন্ধুরা আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি। একদিন মসুর ডাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখুন, আশা করছি স্বাদ বলতে পারবেন না। আর একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। পিঠার জন্য এই ডোটা তৈরি করতে আমার এখানে 1/4 কাপের মতো পানি লেগেছে। এখন এই ডোটাকে আমরা একটা সাইডে রেস্টে রেখে দেব। এখন আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব, তার জন্য এখানে দেখুন ফার্স্টে একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটিটাকেও একটা সাইডে রেখে দেব। আর এখানে দেখুন আমরা যে আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অফ স্ক্রিনে সিদ্ধ করে নেব। এখন আমরা পিঠার জন্য পুরটা রেডি করে নেব, তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি।
এখন আমরা এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা। এখন আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। এখন আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাজিক মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই মশলাগুলো আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমরা এখানে সিদ্ধ করে রাখা ডালটাকে অ্যাড করে দিব। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে ডালটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ডালটা যেহেতু আমরা আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে আমরা কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না। মশলার সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমাদের অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমরা এখানে আগে যে ডিমটা ভেঙে রেখেছিলাম এটাকে অ্যাড করে দেব। এখন আবারও একটা হাতার সাহায্যে এই ডিমটাকে ডালের সাথে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা ডালের সাথে অনবরত নেড়েচেড়ে মেশাতেই দেখা যাবে ডিমটা খুব ভালোভাবে আমাদের কুক হয়ে গিয়েছে। এখন আমি আবারও অনবরত নেড়েচেড়ে ডিম আর ডালটাকে খুব ভালোভাবে 2 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমি 2 মিনিটের মতো ডিম আর ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা। এখন আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের পিঠার জন্য পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব, আর এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা একটা পাত্রে তুলে নেব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন, আগে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা চাকুর সাহায্যে এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নেব। এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে গোল একটা রুটি তৈরি করে নিতে হবে। পিঠার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে তৈরি করা যাবে না। আমরা নর্মাল যে রুটি তৈরি করি এরকমই একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কৌটার মুখ নিয়েছি। এখন এই কৌটার সাহায্যে এই রুটিগুলো থেকে পিঠার জন্য এরকম গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট রুটি বেলেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে করলে অনেকগুলি পিঠা একসাথে তৈরি করা যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাড়তি অংশগুলো আমি কিন্তু বাদ দিব না, এগুলো আমি পরবর্তীতে রুটি বেলে আবারও পিঠা তৈরি করে নেব। এখন এই ছোট রুটিগুলোর মধ্যে আমরা যে আগে ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এই রুটিগুলোর সাইড দিয়ে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠাগুলো খুব সুন্দর সিল করা যাবে। আর পিঠাগুলো তেলে ছাড়ার পর খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে আমার পানি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করা হয়ে গেলে সাইডটা আমি খুব ভালোভাবে চেপে চেপে দেব। আর একইভাবে আমি বাকি সবগুলো পিঠার এরকম ভাঁজ করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার ভাঁজ করা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও তেলে ভেজে শেয়ার করা যাবে, তবে পিঠাগুলো আরো বেশি আকর্ষণীয় দেখার জন্য সাইডটা আমি একটু ডিজাইন করব। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি, আর এর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখুন আমার কিন্তু একটি পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। আর একইভাবে বাকি সবগুলো পিঠার আমি ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার সাইড দিয়ে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। বন্ধুরা, দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। আর তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে কিন্তু বন্ধুরা একবারে ভাজা যাবে না, 2 ব্যাচে আমাদের পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি এগুলোকে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, একটি পাশ হয়ে গেলে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধরো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমাদের এই আলুগুলোকে কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক। আর এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুলি নিয়েছি। এখন এই পেঁয়াজগুলিকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে আমাদের এই পেঁয়াজগুলিগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলিটাকে স্কিপও করতে পারেন। যেহেতু পেঁয়াজগুলিটা এখন অ্যাভেলেবেল আছে তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে পেঁয়াজগুলিটা অ্যাড করছি। বন্ধুরা আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলে নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজগুলিগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন বন্ধুরা একটা মিক্সিং বোলের উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্রেনারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। স্ট্রেনারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমাদের এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি আবারও এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি।
পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু ওভেনেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগেই পেঁয়াজকলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজকলিটাকে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে, তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব। আর বন্ধুরা পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হাতের তালুতে নিয়ে আলতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, পিঠাগুলোকে আমি দুই বেচে বেছে নিব। দেখতেই পাচ্ছেন একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেজে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠা স্বাদ মুখে লেগে থাকবে। আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা আলু, আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইলের একটা পিঠা তৈরি করে দেখিয়েছে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের ভিন্ন স্টাইলের আলু দিয়ে পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে অসম্ভব মজাদার সুস্বাদু একটা মুখরোচক পিঠা তৈরির রেসিপি। ভাত দিয়ে যে এত মজার পিঠা তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। ভাত দিয়ে তৈরি ইউনিক পদ্ধতিতে আজকের পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। একদম কম সময়ে আর ঝটপট আজকের পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। ভাত দিয়ে তৈরি আজকের লোভনীয় স্বাদের পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। এখন এই মিক্সিং জারটাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ রাতের বেঁচে যাওয়া ভাত। ব্লেন্ড করার সুবিধার্থে এখন এই ভাতটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই ভাতগুলোকে আমি খুব ভালোভাবে অফ স্ক্রিনে মিহি পেস্ট করে নিব। দেখতেই পাচ্ছেন ভাতগুলো আমার খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো দেখতে এরকম হয়েছে। এখন আমাদের পিঠার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এই ভাতের পেস্টটাকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাতের পেস্টটা কড়াইতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে।
এখন এই ভাতের মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ভাতের মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের আটা। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন ভাত দিয়ে তৈরি এই পিঠাগুলো খেয়ে দেখুন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে, আর একবার খেলে এই পিঠার স্বাদ জীবনও ভোলা যাবে না। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের এই ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এটার মধ্যে আমি ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ডোটা এদিকে ঠান্ডা হতে থাক, আর এ সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। আর এখানে আমি খেজুরের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এলাচের পাউডার হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কিন্তু গোটা এলাচও এখানে ইউজ করতে পারেন, এতে করেও কিন্তু পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এখন একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই নারকেলের পুরটাকে আরো 2 থেকে 3 মিনিট অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। বন্ধুরা, আমি নারকেলের পুরটাকে আরো 3 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নারকেলের পুরটা কিন্তু এখন অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। পিঠা তৈরি করার জন্য নারকেলের পুরটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। আর এদিকে দেখুন আমরা যে পিঠার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মথে পিঠার জন্য তৈরি করে নিব। পিঠার জন্য এই ডোটাকে আমাদের একটু সময় নিয়ে মথে নিতে হবে, যেহেতু ভাত দিয়ে এই ডোটা তৈরি করা হয়েছে তাই এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি নরম আছে। তাই একটু সময় নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। আমি 4 থেকে 5 মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডো থেকে আমি কিছুটা পরিমাণ ডো অন্য একটা পাত্রে নিয়ে নিব। তারপর এই ডোটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন, আবার চাইলে ফুড কালার ছাড়াও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো সুন্দর দেখানোর জন্য আমি এখানে ফুড কালার অ্যাড করেছি। এখন আমি এই ফুড কালারটা ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডোর সাথে ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। ডোটাকে বোর্ডের উপর নিয়ে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব। যেহেতু পিঠার মধ্যে আমরা ডিজাইন করব তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না, তাই একটু মোটা করে আমাদের এই রুটিটাকে তৈরি করে নিতে হবে। তারপর এরকম একটা কৌটার মুখ দিয়ে রুটিটাকে আমি গোল করে কেটে নিচ্ছি। আর একইভাবে আমি আরো একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ নারকেলের পুর অ্যাড করে নিচ্ছি। তারপর এই রুটিটা দিয়ে নারকেলের পুরটাকে আমরা ঢেকে দিব। আর সাইডটা যেন কোনোভাবে খুলে না আসে তার জন্য হাত দিয়ে খুব ভালোভাবে সিল করে নিব। এখন আমরা পিঠার উপরটাতে একটা ডিজাইন তৈরি করে নিব। তার জন্য এরকম একটা শোন নিয়েছি, আর এই শোনটার সাহায্যে আমি খুব সহজে ডিজাইনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো যে কোনো ডিজাইন এখানে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, বাদ দিয়ে তৈরি এই পিঠাগুলো এত বেশি মজার হয়, আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আর একবার খেলে এই পিঠাগুলো কিন্তু আবারও খেতে চাইবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শোনের সাহায্যে আমি পিঠার এই ডিজাইনটাকে তৈরি করে নিয়েছি।
এখন আমরা পিঠার সাইডটাতেও একটা ডিজাইন তৈরি করব। তার জন্য এখানে দেখুন আমি একটা কয়েলের স্ট্যান্ড বাঁকা করে নিয়েছি আর এটার সাহায্যে সাইডটাতে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই ডিজাইনটাও তৈরি করা হয়ে গিয়েছে আর এরই মধ্যেই কিন্তু আমাদের একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব আর একইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে সাদা ডো দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর একইভাবে এই পিঠাটার উপরটাও আমি সোনের সাহায্যে ডিজাইন তৈরি করে নিচ্ছি। সোনের সাহায্যে নকশি পিঠার এই ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। দেখতেই পাচ্ছেন একইভাবে আমার এই পিঠাটার মধ্যেও ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে আর একইভাবে এই পিঠার সাইডটাও আমি স্ট্যান্ডের সাহায্যে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরো একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা অফ স্ক্রিনে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর ডিজাইন করা কতটা সুন্দর হয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য ফার্স্টে এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা বাদ দিয়ে তৈরি নারকেলের পুরে ঠাসা এই পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি, আপনি বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই বলবো অবশ্যই এই পিঠাগুলো একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমি দুই বেজে পিঠাগুলোকে ভেজে নিব আর চুলার মিডিয়াম হিটে এই পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। অতিরিক্ত হিটে এই পিঠাগুলো ভাজলে পিঠাগুলোর কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে উল্টে দিব। এখন এই পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমাদের এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো ভাপ দিয়েও নিতে পারেন, তবে ভাত দিয়ে তৈরি এই পিঠাগুলো তেলে ভেজে নিলে অনেক বেশি টেস্টি হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা অফ স্ক্রিনে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। ভাত দিয়ে তৈরি মুচমুচে মুখরোচক আজকের পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতে হয়েছে অনেক টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।